আজ শনিবার, আর শনিবার বলতে মেয়ে মানুষদের তো কোনো ছুটিই নেই। আমি তো ভেবেছিলাম শুক্রবার শনিবার একটু রেস্ট করব। কোথা থেকে রেস্ট করব বলেন? মেয়ে মানুষের কোনো ছুটি-ছাটা বলতেই নেই। সারাদিন কাজ আর কাজ, কাজ আর কাজ। তারপরও না কেন জানি শান্তি লাগে। ঠিক বলেছি না বলেন? সংসারে কাজ, বাচ্চা-কাচ্চা দেখাশোনা, তারপরে হচ্ছে হাসব্যান্ডকে দেখাশোনা। জাস্ট আসলে বিয়ের আগে মানুষ থাকে একরকম, বিয়ের পরে অনেকটা চেঞ্জ হয়। আর আল্লাহ তাআলা আমাকে এতটা ধৈর্য দিয়েছে, এতটা ধৈর্য দিয়েছে, মানে কি আর বলবো, মানুষ বিয়ের আগে অন্যরকম থাকে আর বিয়ের পরে মনে হয় অন্যরকম হয়ে যায়, ঠিক না? আগে বাবার বাসায় বসে বসে খেতাম আর এখন নিজের বাসায় কাজ করে খাই। তো এই কাজ করার মধ্যেও কিন্তু অনেকটা আনন্দ রয়েছে। আর আচ্ছা, যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো এখানে সকাল সকাল চলে গিয়েছি মেয়ের কোচিংয়ে। আজকে রয়েছে ওর ক্যারাতি। তো ক্যারাতিটা হচ্ছে শুক্র শনিবার। গতকাল শুক্রবার ছিল, তখন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেখানে আমি আসলে মনে হয় ডিটেলসড বলেছিলাম, কিন্তু অনেক ভাই বোনরা বুঝতে পারেনি। আমাকে বারবার নক করছে, আপু আসলে এটা কোন জায়গা? আমরা অনেকে আসলে বুঝতে পারিনি, অথবা আমি বুঝাতে পারিনি ভাই বোনদের। তো এখন আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে 14 নাম্বার কচুক্ষেত ক্যান্টনমেন্ট। যেহেতু আমার বাসা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে ঢাকায় পড়েছে, আগে বলে নিচ্ছি, ঢাকা কচুক্ষেত ক্যান্টনমেন্ট। এটা মানে আমার বাসার পাশাপাশি। এটা হচ্ছে উত্তর কাফরুলে পড়েছে। উত্তর কাফরুল বিজয় কোচিং নামে একটা কোচিং রয়েছে, সেখানেই এটা ক্যারাতিটা করানো হয়। আর আমার বাসা যেহেতু দক্ষিণ কাফরুল আর উত্তর কাফরুল, তো আশা করছি এখানে আমার যে ভাই বোনরা রয়েছেন মানে ক্যান্টনমেন্টে, তারা অবশ্যই চিনতে পেরেছেন জায়গাটা। তো এখানে আর আমার অনেক ভাই বোনরা জিজ্ঞেস করেছিলেন আসলে এখানে আপু কত নিয়েছিল ওর ভর্তি বা ড্রেস, মান্থলি কত। তো টোটাল আমি দিয়েছিলাম 2300 টাকা, ড্রেসটা নিয়েছিল 1100 টাকা, আর হচ্ছে ওর বেতন নিয়েছে 700 টাকা, আর ভর্তি ফি নিয়েছিল 500 টাকা। এই তো টোটাল হচ্ছে 2300 টাকা। তো আশা করছি সবাইকে আমি বোঝাতে পেরেছি। তো না বুঝলে আর কিছু করার নেই। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু দেখেন আমি কিন্তু দুপুরে রান্না-টান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি। তো আসার সময় এখানে আমি কিছু সবজি নিয়ে আসছিলাম, কারকলা আর পুঁই শাকটা। যেহেতু পেট যেহেতু রয়েছেই, বিশ্রাম তো আর নেওয়ার সময় নেই। তবে আজকে অনেক সকালে উঠেছি। সকালে উঠে দেখা যায় নাস্তা তৈরি করেছি, দেন হচ্ছে কোরআন পড়েছি, নামাজ পড়েছি। মানে ভোর ৫ টায় উঠেছি আজকে। তো যার কারণে আমার চোখ মানে বারবার ডুবে আসতেছিল ঘুমে। একদম মানে চোখ মানে কি বলবো, খুলতেই পারছিলাম না। বাসায় এসে এতটাই আমার ক্লান্ত লাগছিল। তারপরেও তো রান্না করতেই হবে, যেহেতু ফ্যামিলি মেম্বাররা রয়েছে, আমার তো ঘুমালে চলবেই না। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু আমি মাছের ভর্তা, আমার রান্না-টান্না সব কিছু রেডি করে ফেলেছি। আর আমার হাসব্যান্ডও চলে আসছে, যেহেতু আজকে বাসায় রয়েছি সবাই, জাস্ট হচ্ছে মেয়ের ক্যারাতিটা ছিল। আর ছেলের যেহেতু কলেজ বন্ধ, মেয়ের হচ্ছে স্কুল বন্ধ, ফের হচ্ছে ওদের আর কারো কোনো কোচিং নেই এমনিতে বাহিরে। এর জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি করে খেয়ে, আর ছেলেটার কিছু কেনাকাটা রয়েছে, এর জন্য ওকে নিয়ে একটু বের হব। দেখেন তো কি অবস্থা! মানে এক হচ্ছে পরিশ্রমটা বেশি হয়ে যাচ্ছে, রেস্ট পাচ্ছি না। ফের আবার চিন্তা করছি ছেলের জন্য কিন্তু কেনাকাটা করতে হবে। কারণ হচ্ছে কাল থেকে রবিবার আবার হয়ে যাব ব্যস্ত, আর ওরও সময় নেই, যেহেতু কলেজটা খোলা রয়েছে। তারপরে হচ্ছে বিকেলে ওর কোচিং রয়েছে। জাস্ট হচ্ছে শুক্রবার বলতেই একটু ছুটি পাই আমরা আরকি। শুক্রবার আর হচ্ছে শনিবার দেখা যায় বিকেল টাইমটা একটু ফ্রি থাকে। এই আবার মাঝে মধ্যে দেখা যায় বিকেল টাইমও ফ্রি থাকা হয় না। ছেলের অনেক সময় কোচিং পড়ে যায়। দেন হচ্ছে মেয়েটা ফ্রি থাকে। তো যাই হোক, এদিক দিয়ে আমরা মেয়ে, সরি, আমার মা, আমি আর আমার ছেলেটা বের হয়ে গেলাম। মেয়েটাকে বাসায় রেখে আসছি। ওকে বলেছিলাম আসার জন্য। তো ও বলতেছে আজকে আর ও যাবে না। মানে ও সকালবেলা কেরাতি করে একদম টায়ার্ড হয়ে গিয়েছে। ওরা বলে আসলে ১.৫ ঘন্টা করাবে, কিন্তু আসলে হয়ে যায় ২ ঘন্টা। তো এটা কিন্তু আসলে অনেক কষ্টের কাজ। আমি দেখি ওখানে বসে বসে। তো ও খুব টায়ার্ড হয়ে গিয়েছে। এর জন্য আর আমাদের সাথে আসেনি। তো এটা ছিল মিরপুর ১ এ। আর বরাবর আমার সবসময় মিরপুর ১ এই শপিং করে খুব ভালো লাগে। আমার বাসা যেহেতু ১৪ নাম্বারে, তো ওখান থেকে আসা খুবই কাছাকাছি। এটা যেহেতু মিরপুর ১ এ পড়েছে, খুবই সুবিধা হয় এখানে কেনাকাটা করার জন্য। তো যাই হোক, এখানে চলে আসছি এখন। এটা হচ্ছে বাগদাদ শপিং মহল আরকি। তো এখানে চলে আসছি। আর আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম আল্লাহ তাআলা জানে। তো আজকে যে আমার
একটা কোনো কিছু পছন্দ হয়নি। আর আমার ছেলে বরাবরই আমি কোনটা পছন্দ করব সেটাই পরবে। ওকে বারবার আমি বলতেছি, "তুমি কোনো একটা পছন্দ করো।" ওর গেঞ্জি আর শার্টের জন্য ঢুকেছিলাম। তবে আমার মোটামুটি একটা তাও গেঞ্জি পছন্দ হয়েছিল। এখন ওটা রিজেক্ট পড়েছে, যার কারণে আর কেনা হয়নি। তো কপালটা খুবই খারাপ ছিল। তো ওখান থেকে ও আবার অনলাইনে একটা জুতা দেখেছিল। তো ভাবলাম তোমার গেঞ্জি আর শার্টটা যেহেতু হলোই না, তো চলো তোমার জুতাটাই তাহলে দেখি। তো সেখানেও একই অবস্থা। আমরা চলে আসলাম হচ্ছে, এটা আসলে এই শপিং মলটার নাম কি যেন আমি না আসলে মনে করতে পারতেছি না। আমি কিন্তু তখন জিজ্ঞেস করেছিলাম ওনাদের। তো ওখানে আরকি মিরপুর ১ এই পড়েছে। এটা ১ এই হচ্ছে কোঅপারেটিভ মার্কেটের সাথে আসলে এই মার্কেটটা। তো নামটা কি মনে আসতেছে না। যাই হোক। তো এখানে জুতাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে দোতলায়। সবগুলোর মধ্যেই একদম জুতা দিয়ে ভরপুর ছিল। তো ছেলেকে বারবার বলতেছিলাম, এখান থেকে যেকোনো একটা তুমি নিয়ে নাও, দেখো পছন্দ হয় নাকি। তো মোটামুটি আমার আবার কয়েকটা জুতাই এখান থেকে আবার পছন্দ হয়েছিল। মানে মোটামুটি, বেশি তেমন একটা পছন্দ হয়নি। তারপরও যেহেতু ও আগ্রহ দেখাচ্ছে না বারবার, তারপর আর ওকে আমি জোর করলাম না। যেহেতু সেই অনলাইনের জুতাটাই ওর চোখে পড়ে আছে। তবে অনলাইনে আমি বলেছিলাম ওখান থেকে অর্ডারটা করে নিতে, তবে ওরা কোনো রিপ্লাই দেয়নি। এই হচ্ছে কথা। তো এখান থেকে তারপরে চলে আসি বাসায়। আর বাসায় আসার সময়ও তো দেখেন তো কি অবস্থা, মানে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছি। মেয়েটা শর্মা আনতে বলেছিল। তো রিক্সায় উঠে পরে মনে হলো, আল্লাহ আমার মেয়েটা তো বাসায় রয়েছে, ও তো শর্মা নিতে বলেছিল। তো ওখান থেকে আবার কচুক্ষেত বাজারে কি করলাম, আমরা নেমে গেলাম। ওখান থেকে মোরগ পোলাও নিয়ে তারপরে সোজা বাসায় চলে আসছি। আর এসেই দেখি মেয়েটাও আসলে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিল। বারবার দরজা নক করে তারপরে খুলেছে দরজা। তো অবশেষে এই তো ওর মোরগ পোলাওটা পছন্দের খাবারটা নিয়ে আসছি। আর এসেই দেখি মানে ঘুমিয়েছিল। তো খুবই খুশি হয়েছে যেহেতু ওর পছন্দের খাবারটা নিয়ে আসছি। তো আর চুলগুলার অবস্থা দেখেন খুবই খারাপ, যেহেতু আজকে শ্যাম্পু করে দিয়েছি আর তেলটাও মাথায় দেওয়া হয়নি। তো এরপরে খাওয়া দাওয়ার পরে অবশ্যই তেলটাও ওকে দিয়ে দিয়েছি। তা আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি সম্ভব হয় তাহলে আমার ভাই বোনরা একটা শেয়ার করে দিবেন। আর আমি জানি এতক্ষণ ধৈর্য সহকারে আমার যে ভাই বোনরা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য দোয়া এবং তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।